আপনিও কি হজ করতে চান, কিন্তু কিভাবে যাবেন, কত খরচ হবে ও কত দিন থাকতে হবে? হজের প্রস্তুতি শুরু করুন আজই। জানুন খরচ, যাত্রাপথ ও গুরুত্বপূর্ণ তথ্য। পবিত্র হজের পূর্ণ গাইড। কেমন খরচ, কত দিন এবং কোথা থেকে শুরু করবেন? ইসলাম ধর্মে হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে একবার পালন করা আবশ্যক। হজ শুধু একটি নির্ধারিত ধর্মীয় রীতি নয়, বরং এটি এক আত্মিক সফর যা মানুষকে শুদ্ধ করে, তাকওয়া বৃদ্ধি করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক অপূর্ব সুযোগ তৈরি করে দেয়। তবে হজ করতে হলে যে বিষয়গুলোর প্রতি মনোযোগ দিতে হয় সেগুলোর মধ্যে রয়েছে যথাযথ প্রস্তুতি, অর্থনৈতিক সামর্থ্য, সময় বরাদ্দ এবং ধর্মীয় জ্ঞান। চলুন জানি হজ করতে হলে কিভাবে যেতে হয়, কত খরচ পড়ে এবং কতদিন সৌদি আরবে অবস্থান করতে হয়। প্রথমেই জানিয়ে রাখা ভালো যে হজ পালনের জন্য সৌদি আরবের মক্কা শহর ও তার আশেপাশের পবিত্র স্থানগুলোতে নির্ধারিত সময় গিয়ে কিছু নির্দিষ্ট ইবাদত সম্পন্ন করতে হয়। এটি ইসলামের পঞ্চম স্তম্ভ। প্রতি বছর হজ পালিত হয় ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ্জ মাসের 8 থেকে 13 তারিখ পর্যন্ত। তবে হজ যাত্রীরা সাধারণত আরও আগেই মক্কা ও মদিনা শহরে পৌঁছান এবং হজের আনুষ্ঠানিকতার পর কিছুদিন থেকে দেশে ফেরত আসেন। হজ পালনের জন্য বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশে সরকারি ও বেসরকারি দুই ধরনের ব্যবস্থাপনা বিদ্যমান। সরকারি ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয়ের আওতায় নিবন্ধন, প্রশিক্ষণ, কাগজপত্র যাচাই, স্বাস্থ্য পরীক্ষা, টিকিট, ভিসা ইত্যাদি কাজগুলো করা হয়। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত হজ এজেন্সিগুলো এইসব প্রক্রিয়া সম্পন্ন করে থাকে এবং তাদের প্যাকেজ ভেদে ভিন্ন ভিন্ন সেবা প্রদান করা হয়। হজ করতে গেলে প্রথমেই হজ পোর্টালে নিবন্ধন করতে হয়, যা বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় পরিচালনা করে। নিবন্ধনের সময় পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিতে হয়। ভিসার জন্য অবশ্যই বৈধ মেশিন রিডেবল পাসপোর্ট থাকতে হবে। এছাড়া সৌদি আরব সরকার যেসব টিকা বাধ্যতামূলক করেছে, যেমন মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড-19 ভ্যাকসিন, সেগুলো গ্রহণ করে যথাযথ স্বাস্থ্য সনদপত্র সঙ্গে রাখতে হবে। হজের খরচ সময়ের সঙ্গে পরিবর্তিত হয় এবং ব্যবস্থাপনার ধরন অনুসারে তা ভিন্ন হতে পারে। 2025 সালের প্রাথমিক হিসেব অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় একজন হজযাত্রীর খরচ প্রায় 5,90,000 থেকে 7 লাখ টাকার মধ্যে হতে পারে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ হলো বিভিন্ন রকম, যা 5,50,000 থেকে শুরু করে 10 লাখ টাকার মধ্যে হতে পারে। খরচে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে তা হলো বিমান ভাড়া, হোটেল খরচ, স্থানীয় পরিবহন, খাবার, সৌদি আরবের সরকারের নির্ধারিত সেবা ফি এবং কোরবানির টাকা। উন্নত হোটেল, কম সময় বা তার বেশি সময় মদিনা সফর অন্তর্ভুক্ত আছে কিনা, এইসব বিষয় হজের খরচ নির্ধারণে বড় ভূমিকা রাখে। সাধারণত হজ পালনের জন্য একজন যাত্রী সৌদি আরবে অবস্থানকাল হয় 30 থেকে 45 দিন। অনেকেই আগে মদিনা সফরে যান, পরে মক্কায় গিয়ে হজ পালন করেন। কেউ কেউ আগে মক্কায় গিয়ে হজ শেষে মদিনা সফর করেন। এই সফরের মধ্যে কয়েকটি নির্ধারিত দিন রয়েছে, যেগুলোর মধ্যে ইসলামী বিধান অনুসারে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পাদিত হয়। জিলহজ্জ মাসের 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত এই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করতে হয়। এর মধ্যে রয়েছে ইহরাম বাঁধা, তাওয়াফ করা, সাই, আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত যাপন, মিনায় কঙ্কর নিক্ষেপ এবং কোরবানি দেওয়া।